ভগবান, আমি কি করে তৈরি হব? এই অবস্থায় তৈরি হওয়ার মানসিকতা নেই। আমারই মতে ভ্রম হয়েছিল যে ওই মহারানীর কথা শুনলাম আমি, সমস্ত গয়না সমস্ত টাকা ঠুসে ঠুসে ঢুকিয়ে রাখলাম ওখানে। আসতে দাও মেয়েটাকে, যদি মেশিনটা আজকে না ফিরিয়ে আনে না, ওকে শেষ করে ফেলবো। আমি কি আরে যে বৌদি, তুমি করব? আবার শুরু করে দিয়েছো। আর কিছুক্ষণের মধ্যে ছেলের বাড়ির লোকরা আসবে, সেই ব্যাপারে চিন্তা করো। আর কে জানতো যে ওয়াশিং মেশিনের মতন একটা জিনিস বাড়ির থেকে উধাও হয়ে যাবে? ও যা করেছে তা ভালোর জন্যই করেছে তো এই বাড়ির। কেন ওর উপর রাগ করছো তুমি? কেন রাগ করবো না ঠাকুরপো? সারা জীবনের জমানো টাকা, কত কষ্ট করে কত ইচ্ছা মেরে আমি জমিয়েছিলাম, সব চলে গেল। এবার কি করব, কি হবে জানি না। এবার কি হবে মানে? বিয়ে ভেঙে যাবে আবার? কি বললি? আরে যখনই মুখ খুলিস বাজে কথা বলিস। চুপ। আরে এতে নতুন কথা কি আছে? হ্যাঁ, আমারও তো এত সম্বন্ধ ভেঙেছে, কেউ দুশ্চিন্তা করেছে এই বিষয়ে তো না। আর আমি কি ভুল বলেছি? হ্যাঁ, গোলাপ সিং বাবু আসবেন, ঠাকুমা আসবেন, আর জানতে পারবেন যে আমাদের কাছে বিয়ে দেওয়ার মতো টাকাই নেই, তখন কি করবেন? পুজো তো আর করবেন না, বিয়েটা ক্যান্সেল করে দেবেন। তাড়াতাড়ি কল কর। কিছু জানতে পারলি? না বাবা। আরে আমার কথা ভালো করে শোন, প্রত্যেক বাড়ির সমস্ত দরজায় ধাক্কা দে, সমস্ত দোকান খোলা। তুই নিজে গিয়ে সমস্ত বাড়ি, দোকান, গোডাউন সব চেক করবি। যা, সূর্য দাদার বাড়ির জিনিস চুরি হয়েছে, মুখের কথা নাকি? হে ভগবান, ওয়াশিং মেশিনটা যেখানেই থাকুক যেন তাড়াতাড়ি পাওয়া যায়, না হলে মায়ের ভাই রেগে যাবে, তারপর এত চেঁচামেচি করবে যে কান ফেটে যাওয়ার জোগাড় হবে। হায় ভগবান, কি করবো? বৌদি, আমরা তো এরকম হাত বন্ধ করে বসে থাকতে পারি না। আর ঈশাও তো গেল ওয়াশিং মেশিনটা খুঁজে বার করবার জন্য। আমাদের আশা ছেড়ে দেওয়া উচিত নয়। ওর উপর ভরসা করো, সব ঠিক হয়ে যাবে। কি যে করি আমি? অনেকবার আমি ঈশাকে ফোন করার চেষ্টা করেছি, নট রিচেবল কেন বলছে। বান্টি, বিন্দির দোকানের সামনের ওই সিসিটিভি ফুটেজটা আমরা কিন্তু এখনো পর্যন্ত চেক করিনি। গিয়ে চেক করে চল। জেঠিমা, আমরা আসছি, তুমি চিন্তা করো না, চল। বাবু নমস্কার, সাজানোর জন্য ফুল এনেছি, কোথায় রাখবো? এখানে রাখো। শুনছো তুমি? মা আর কাকা মিলে এত বছর ধরে টাকা লুকিয়ে রেখেছিল, আমাদেরকেও তো 1-2 লাখ টাকা দিতে পারতো। আরে বাবু, এটা কি রকম কথা বলছো? মা আর কাকা তো টাকাগুলো বোনের বিয়ের জন্য রেখেছিল, তাই না? আচ্ছা, তো আমি কি ওই টাকাগুলো নিয়ে উড়োজাহাজে করে চলে যেতাম? আরে তুমি দিন রাত সন্ধে সকাল রোদ বৃষ্টিতে চায়ের দোকানে চা বিক্রি করো, আমার কত খারাপ লাগে। আর ওই মহারানীর কথায় ওই ওয়াশিং মেশিনে টাকা রাখার বদলে আমায় দিত, তাহলে আমরা ওই টাকা দিয়ে একটা ভালো ভালো চায়ের দোকান খুলতাম। আর ফ্রেঞ্চ আইজি, ওই যে বলে না, ফ্র্যাঞ্চাইজি, ওই একটা দোকান দুটো দোকান সব মিলিয়ে 5টা দোকান। হ্যাঁ বাবু, সেরকমই দোকান। আমরা না তা থেকে টাকা ডাবল করে নিতাম, তারপর তোমার একটা বোন কেন, দুটো বোনের বিয়ের টাকা উঠে আসতো, আর আমাদের বিজনেসটাও ভালো করে চলতো। তারপর আমরা বড় লোক হয়ে যেতাম বাবু। টাকাই টাকা থাকতো আমাদের, টাকাই টাকা। বাবু, এটা কি হয়ে গেল? এরকম কেন হয় বাবু? যখনই আমরা দুজন বড় লোক হওয়ার স্বপ্ন দেখি না, তখনই কিছু না কিছু গন্ডগোল হয়ে যায়। কেন হয় এরকম গন্ডগোল? আমার বাবু, আমি জানি কষ্টের টাকা যদি কোনোভাবে এদিক ওদিক হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। সেখানে তো সারা জীবনের সঞ্চয়, বাড়ির মান সম্মান, বিয়ে সবকিছু জড়িয়ে আছে। আমি বুঝতে পারছি এই সময় ধৈর্য রাখাটা স্বাভাবিক নয়, কিন্তু সাহস হারালে হবে না। হ্যাঁ মা, আশা ছেড়ো না। সূর্য আর ঈশা গেছে তো ব্যবস্থা করতে, টাকা আর গয়না সব ফেরত নিয়ে আসবে। জেঠিমা, কিচ্ছু হবে না, ওয়াশিং মেশিনও পেয়ে যাবো। জেঠিমা, তুমি চিন্তা করো না, আমরা কোনো না কোনো পথ নিশ্চয়ই বের করবো ওয়াশিং মেশিন খোঁজার জন্য। হ্যাঁ হ্যাঁ, জ্বালিয়ে রাখো আশার মোমবাতি। এই তো আরো 2-1 ঘন্টা।
আমার নিজের ভগবান আর সূর্যর ওপরে পুরো ভরসা আছে। আমার সব আশা শেষ হওয়ার আগেই ও মেশিন নিয়ে আসবে। বাবা তুমি টেনশন করো না, সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর এখানে সব ম্যানেজও করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। খুশবু, রাম 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 রাম। তোর শরীর খারাপ না? তুই কেন এত দৌড়োদৌড়ি করছিস? হ্যাঁ হ্যাঁ, ঠামি ওই কোনো বড় লোকের সঙ্গে সম্বন্ধ হচ্ছে না, হচ্ছে তো সরলা কাজের মেয়েটার পরিবারের সাথে। একটা কথা মনে রাখো, যদি ওই মেয়েটার জন্য আমার ভাবি প্রপৌত্রের যদি কিছু হয়, তোমাকে এই বাড়ি থেকে আমি তাড়িয়ে দেব, বুঝেছ? তখন থেকো ওই ঈশার মতো সরলা কাজের মেয়েটার বাড়িতে। ঠাম্মা প্লিজ, কাভে আমার হবু বউ, ও আর ওর বাড়ির লোকের ব্যাপারে আমি কোনো খারাপ কিছু শুনতে পারবো না। আর বাবা তো এই সম্পর্কটা ভালোভাবে মেনেও নিয়েছে, তুমিও মেনে নাও না। আচ্ছা, তোর বাবা বুঝি খুশি হয়ে এটা মেনে নিয়েছে, কিন্তু ও তো ও তোর বাবা, তোর ভালোবাসাতে গলে গেছে, কিন্তু আমার পরিবার আর আমার বংশের প্রতি দায়বদ্ধতা আছে। হ্যাঁ সূর্য, আমরা একটু পরেই পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, আমরা অপেক্ষায় থাকবো। কাকু, পুরন দাদা ওঠো। জেঠিমা ওঠো 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 ওঠো। কাবে কি করছিস? ইয়ার হাঁপিয়ে গেছি, কেউ উঠছেই তো। দাদা হ্যাঁ, আমার কাছে একটা প্ল্যান আছে। কি তাড়াতাড়ি বল। আর তুই ওই সাধারণ একটা মেয়ে ওই বস্তিতে থাকে যে, তার জন্য তুই আমার সঙ্গে লড়াই করছিস? ঠাম্মা, আমি তোমার সাথে ঝগড়া করছি না, আমি তো তোমাকে শুধু বোঝাচ্ছি যে এটা। আরব, চলো, তোমার সঙ্গে একটু দরকারি কথা আছে আমার। চলো না, আরে চলো। ওই একটা সাধারণ নার্স আমার নাতিটার ওপর কি জাদু করেছে কে জানে, সারা দিন ওই মেয়েটার নাম জপে যাচ্ছে। আজ সরলার এমন অসম্মান করব যেন সারাটা জীবন মনে রাখতে পারে। আমাদের এই টাকায় প্রতিপালিত হয়ে আমাদের সঙ্গে টক্কর দেবার চেষ্টা করছে। বাবু একটু কিছু খাও, আরে কিছু খেয়ে নাও, ওষুধ খেতে হবে তোমাকে। মা, মনে হচ্ছে এই মিষ্টিগুলো মিঠুর মিষ্টির দোকান থেকে আনা। স্যাম্পেল পাঠিয়েছে চেখে দেখার জন্য, দেখি। হ্যাঁ জানি এসব। মা, আপনার মুড তো সুইচ অফ আছে, তাহলে আমি টেস্ট করি। আপনার সুইচ অফ মুড আছে তো, তাই আপনি টেস্ট বুঝবেন না, তাই না? মা, আমি তো এই জন্য বলছিলাম, কোনো কারণে মিষ্টিতে যেন কমতি না হয়। মেয়ের বিয়ে বলে কথা, খেয়াল তো রাখতেই হবে মা। মা, মনিকা বৌদি না একদম ঠিক বলেছে, একটা টেস্ট করে দেখো না। এই বাহানায় কিছু তো খাওয়া হবে, সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি। হ্যাঁ হ্যাঁ কাকিমা, খেয়ে নাও এবার প্লিজ। এমনিতেও ওষুধ তো আর তুমি খালি পেটে খেতে পারবে না, খেয়ে নাও। হ্যাঁ, পেট খালি রেখে চিন্তা করলে কিচ্ছু সমাধান হয় না। তুমি খাও, তাহলে শরীর আর মাথা দুটোই ঠান্ডা হবে। খাও খাও। মা, খেতে ভালো? হ্যাঁ। কাকু, হ্যাঁ তুমিও খাও। হ্যাঁ, নিশ্চয়ই খাবো। ভালো হয়েছে? আর একটা নাও নাও নাও। নে। বলছি দিদি, সূর্য, কিছু জানতে পারলি? না,
বুঝতে পারছি না যে বাড়ি থেকে ওয়াশিং মেশিনটা কে নিয়ে গেল। কোনো প্রমাণও পাওয়া যাচ্ছে না, আর ওই সিসিটিভি ক্যামেরাটাও বন্ধ পড়ে আছে। ঈশার ফোনটাও বন্ধ দেখাচ্ছে, জানি না কোথায় একা একা ঘুরে বেড়াচ্ছে ও। মাথা খারাপ হয়ে গেছে পুরোপুরি আমার। সূর্য, তুই এইসব ছাড়, এখন একটু গুজিয়া খা। আমি না সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে মিষ্টি খেলে না টেনশন কম হয়, আর তোর না এখন এটার খুব প্রয়োজন। না পুরন দাদা, আমার চাই না, তোমরা খাও। আরে কি বলছিস যে চাই না? পুরন দাদা। আরে, মুখটা খোল, মুখটা খোল। এই গয়না টাকা কোনো কিছুর খোঁজ নেই, তার উপরে সব হারিয়েছে আর তুই হাসছিস। বাবা এটা কি করছে? তুই আমার বিয়ে আমার আরবের সঙ্গে ভেঙে দিয়ে নিজে ওর সঙ্গে বিয়ে করবি? নির্লজ্জ! আরে বিয়ে তো আমারই ছিল রে বোন। লাখ দে 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 2 লাখ সব গিলে গিলে পুস। পুরন দাদা, হ্যাঁ, এই তো আসছি। কি বলছিস বল না? এই এই সবাই হাসছে কেন? হাসছে, হ্যাঁ হাসছে। মনে হচ্ছে গুছিয়ে কিছু একটা ছিল। মনে হচ্ছে গুজিয়াতে সত্যি কিছু মেশানো। হ্যাঁ সূর্য, আমরা একটু পরেই পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, আমরা অপেক্ষায় থাকবো। পুরন দাদা, কাকু! পুরন দাদা ওঠো! জেঠিমা ওঠো 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 ওঠো! কাবিয়া কি করছিস? ইয়ার হাঁপিয়ে গেছি, কেউ উঠছেই তো। দাদা, হ্যাঁ। আমার কাছে একটা প্ল্যান আছে। কি তাড়াতাড়ি বল। আজকে তো তোমায় আমি আমার মনের কথা বলেই দেবো আরব। কাভিয়া, হ্যালো। আরব, তুমি সব সময় আমার কাছে কিস চাও তাই না? আজকে তুমি আমায় কিসি দাও না। কি কিস? এক্ষুনি 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 চাই আমার। দাও। আরে কিস তো প্রথমবার কিছু চাইলো আমার থেকে, সেটাও আমি দিতে পারলাম না। সত্যি যদি তোমার উইশটা আমি পূরণ করতে পারতাম। তুমি এখানে? তোমার কিস লাগবে? আই উইল গিভ ইউ। না, এই যে বেরো এখান থেকে।
বাহ, টাকার বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সূর্য দাদা, ওই মেশিনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মেরো না। হ্যাঁ। 1 লাখ, 2 লাখ, 4 কোটি। জেঠিমা, এই দেখো, এই দেখো, এত এত টাকাতে তো কাভিয়ার কেন, পুরো ভাড়ার বিয়ে আমরা করে দিতে পারবো। ওরে বাপরে, কি দেখছি কি আমি? বান্টি, হ্যাঁ, বান্টি, আমার পেনটা খারাপ হয়ে গেছে, আরেকটা নিয়ে আয় না। আপ- এই পেন? হুম। এটাই তো হওয়ার কথা দাদা। বাড়িতে যদি মেয়ের বিয়ে থাকে আর সমস্ত টাকা পয়সা গয়না যদি চুরি হয়ে যায়, তাহলে তো এমনই হয়। কি দারুণ গুজিয়া ছিল, কি দারুণ গুজিয়া ছিল। খাওয়ার পর একজনের টেনশন করে উড়ে গেল। হ্যাঁ, এই টাকা টাকা টাকা, বাবু বাবু, টাকা 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 টাকা, তোলো তোলো। ওরে বাপরে, এ থেকে তো ভাঙের গন্ধ আসছে। তার মানে এরা সকলে ভাঙ দেওয়া গুজিয়ে খেয়েছে। ওরে বাপরে, এই মিষ্টির দোকানটাও কি করেছে কি? গন্ডগোল করে দিয়েছিস তোরা। এখন খুঁজে দেখতে হবে যে ওরা এই গুজিয়ার নামে এরকম নেশার গুজিয়া কেন পাঠিয়েছে। যাই গিয়ে দেখে। আরে ওই বান্ডে, আরে এই গরিব লোক, হেঁটে হেঁটে কোথায় যাচ্ছিস? আরে চলে আয়, আমি তোকে আমার গাড়িতে করে ছেড়ে দিচ্ছি। চলে আয়, হ্যাঁ চলে আয়, পিছনে বস, পিছনে বস। এটা গাড়ি? হ্যাঁ গাড়ি, এই তো আমার হ্যাঁ গাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি এসে বসছি, আপনার প্লেনে আমি এসে বসছি। আসছি। এ মনে হচ্ছে সত্যিই গরিব লোক। দাদা, আপনার টাকা পড়ে গেছে। তো নিচে পড়ে যাওয়া জিনিস আমি তুলি না, কি বুঝলেন? মা, এখন আমাদের কাছে অনেক টাকা আছে না? আমরা সব কাজের জন্য চাকর রাখবো। ঝাড়া, মোছা, বাসন মাজা আর ডাস্টিং এর জন্য। আর মা, আমরা না একজন চা বানানোর লোক রাখবো, যাতে আমরা সারাক্ষণ চা খেতে পারি। মা, $100 মানে 10,000। মা, $200। মা, আমরা বড়লোক হয়ে গেছি। এই দেখুন, 1,00,000 টাকা আমি রাখবো। আমি এই টাকা কাউকে দেবো না। আমরা না এখন এই গরিবের জায়গায় এই বাড়িটাতে আর থাকবো না। আমরা না গোলাপ ম্যানশন কিনে নেব, আর ওখানে এইভাবে থাকবো মা, এইভাবে। হ্যাঁ,
সব রকম চিন্তার সময় চলে গেছে। নে তাড়াতাড়ি চল, তা না হলে এই সময়টাও হাত থেকে বেরিয়ে যাবে। আয় আয় আয়। এই দেখ, এটা সেই ঘর যেখানে তুই ঈশাকে নিয়ে এসেছিলি। এই ঘরটা তোদের দুজনার সম্পর্কের ঘ্রাণে ভর্তি হয়ে আছে, আর আজ এই ঘরেই তোদের দুজনার বিয়ে হবে। আজ থেকে পৃথিবী শেষ হওয়ার আগে অবধি সূর্য আর ঈশা স্বামী স্ত্রী হবে। আর এখন বর বউকে কিস করবে। কিস? আরে আমি কিভাবে কিস করতে পারবো ওকে? আরে আমি তো ব্রহ্মচারী।